আজকে আমি তোমাদের দেখাবো মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে মুগ ডালের কচুরি। ঘরে তোমরা কি করে সহজে তৈরি করবে স্টেপ বাই স্টেপ দেখাবো, আর খুব সহজ পদ্ধতিতে। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহানে। চলো তাহলে শুরু করি। মুগ ডালের খাস্তা কচুরির জন্য আমি হাফ কাপ ডাল জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি মুগ ডাল নিয়েছি। তোমরা যে কোনো ডাল দিয়ে এই কচুরিটা তৈরি করতে পারো। দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। তোমাদের হাতে যদি কম সময় থাকে তাহলে একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে দিতে পারো, তাহলে ঘন্টাখানেকের মধ্যে ভিজে যাবে। কচুরির জন্য ডোটা তৈরি করে নেব। 2 কাপ ময়দা আমি নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে নিতে পারো। এতে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন জোয়ান হাতে ক্রাশ করে দিচ্ছি। তাতে করে ফ্লেভারটা আসবে ভালো, আর ডাইজেশনে সুবিধা হবে। যেহেতু তেলে ভাজা তো ডাইজেশনে খুব হেল্প করবে। কচুরি খাস্তা হওয়ার জন্য তোমাদের একটা ট্রিক দেখাচ্ছি। ঘি দেব, কিন্তু এটাকে গরম করে দেব। একটু বেশি পরিমাণেই লাগবে, এই 1/4 কাপ মতো। এই ঘিটা এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে আমি ময়ান দেব। খাস্তা কচুরির জন্য আর একটা ঠিক হচ্ছে খাওয়ার সোডা 1 চিমটে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি ময়ান দেব। অটোমেটিক দলা ধরে আসছে। ময়ানটা আমাদের দেয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। 1/4 টিস্পুন চিনি দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব। একবারে বেশি দেব না, তাহলে অতিরিক্ত জল হয়ে যাবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। ততক্ষণে পুরটা তৈরি করে নেব। ডালটা ভিজে গেছে, দেখো অনেকটাই ফুলে উঠেছে। এবার জলটা একেবারে ঝরিয়ে নেব। ডালটা এবার গ্রাইন্ড করে নেব। একেবারে মিহি করে গ্রাইন্ড করব না, একটু দানা দানা থাকবে। ডালটা পেশা হয়ে গেছে, দেখো একটু দানা দানা আছে, পুরো মিহি হয়নি। ঠিক এরকমই দরকার আমাদের। এবার পুরটা তৈরি করে নেব। 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিচ্ছি, আর 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি। তোমরা চাইলে ঘিটা স্কিপও করতে পারো, শুধু তেল দিয়েও করতে পারো। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। ফোড়ন দেব। মৌরিটাকে একটু থেঁতো করে নেব, তাতে ফ্লেভারটা ভালো আসবে। 1 টেবিল স্পুন মতো দিলাম। 1 টিস্পুন জিরে দিলাম। এটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে অন্যান্য উপকরণগুলো দেব। 1/4 টিস্পুন হিং, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার। এগুলো একটু হালকা নেড়ে দেব। ওয়ান 1/4 কাপ মতো আমি বেসন দিচ্ছি। এটাকে একটু ভালো করে কষে নেব। কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তাতে করে যেমন খেতে ভালো লাগবে কচুরিটা, তেমনই একটা বাইন্ডিং দেবে। আর যে ডাল বাটাটার মধ্যে জলটা থাকবে সেটাকেও টেনে নেবে। বেসনের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এবার আমি ডাল বাটাটা দিয়ে দেব।
একদম সব কিছু আমি দেখো লো ফ্লেমে করছি, এতে করে মশলা বা বেসনটা জ্বলে যাবে না আর ভালো করে ভাজাও হবে। এবার ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু কম লাগছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই 1 টেবিল স্পুন মতো দিলাম, হাফ টিস্পুন চিনি। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষে নেব, যতক্ষণ না ঝরঝরে হচ্ছে। আর জালটাও কম থাকবে, তাতে করে ডালটা প্রপারলি কুকও হবে, আবার জলটাও টেনে আসবে। আদা গ্রেট করে দিচ্ছি। আদাটা একটু পরে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আদার ফ্লেভার তোমাদের অপছন্দ হলে প্রথমের দিকে দিতে পারো, তাহলে অনেকটাই কষে যাবে। 2 থেকে 3টে লঙ্কা আমি একটু কুচিয়ে দিচ্ছি। আর 1 টিস্পুন নুন দিচ্ছি। ওয়ান টিস্পুন গরম মশলা গুঁড়ো। কসুরি মেথি আমি 1 টেবিল স্পুন মতো দিচ্ছি, হাতে একটু ক্রাশ করে নেব, তাতে করে ফ্লেভারটা ভালো হবে আর মিশে যাবে সবটা। দিয়ে দিচ্ছি এটা। আর 1 চিমটি মতো আমি এর মধ্যে খাবার সোডা দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা খুব ভালো হবে, মিষ্টির দোকানে স্বাদ আসবে। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে দেব। পুরটা প্রায় আমার তৈরি হয়ে এসছে, আরও মিনিট 2 আমি একটু নাড়বো, তাতে করে সব মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে। দেখো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। পুরটা দেখো ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কচুরিগুলো গড়ে নেব। কতটা ময়দাটা দেখো নরম মাখা হয়েছে, ঠিক এরকম মাখা হবে। এবার আস্তে আস্তে লেচিটা কেটে নেব, একটু মেখে নিচ্ছি। লেচিগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি তেলটা গরম করতে দেব। যেহেতু ডুবো তেলে ভাজা হবে, একটু তেলটা বেশি পরিমাণে দিচ্ছি। তেলটা দেখো একদম কম আছে আমি গরম করতে দিয়েছি, এর থেকে বেশি আমি চড়া জালে বসাবো না। ধীরে ধীরে তেলটা গরম হোক। ছোট ছোট এরকম বলের মতো আমি তৈরি করে নিচ্ছি পুরের হিসাবে। আস্তে আস্তে এবার পুরগুলো ভরবো, তো বাটির মতো তৈরি করে নেব। মাঝখানটা একটু মোটা থাকবে, চারপাশ থেকে আমি আস্তে আস্তে পাতলা করে নেব। ঠিক এরকম হবে। এবার এর মধ্যে আমি এই মন্ডটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে আমি প্রেস করব আর আস্তে আস্তে গুটাতে থাকবো এইভাবে। এই অংশটা আমি তুলে নেব, যে আস্তে আস্তে বসিয়ে দেবো এইভাবে। খুব বেশি আবার পাতলাও হয় না, এই কচুরিটা একটু মোটা হয়। আস্তে আস্তে কত সুন্দর ছড়িয়ে যাচ্ছে, আর এটা ফেটেও যাচ্ছে না। ঠিক এইভাবে আমাকে তৈরি করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো গড়ে নেব। প্রতিটা আমাকে এইভাবে গড়ে নিতে হবে। খাস্তা কচুরির জন্য
তেলটা কতটা গরম প্রয়োজন সেটা তোমাদের এখন দেখাবো। এরকম একটা ময়দার টুকরো নিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি। দেখো হালকা হালকা বাবল উঠছে। ঠিক এই ধরনের টেম্পারেচারে আমাদের তেলটা দরকার। এর থেকে বেশি হলে কচুরিগুলো কি হবে, যেহেতু মোটা হয় খাস্তা কচুরি, ওপরের পোর্শনটা সুন্দর হবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, সেই মুচমুচে ব্যাপারটা থাকবে না। এক এক করে কচুরিগুলো এবার ছাড়বো। একটু মোটা মনে হচ্ছে, দেখো হাত দিয়ে হালকা আমি প্রেস করে নিলাম। এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে 2 থেকে 3টের বেশি আমি দেব না, পরে আবার আস্তে আস্তে দেব। আর এই অবস্থা আমি এর মধ্যে একদমই হাত দেব না, ধীরে ধীরে এটা ভাজা হবে, আস্তে আস্তে ফুলে উঠবে। প্রতিটা কচুরি দেখো ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখো অনেকটাই লালচে লালচে রং ধরে গেছে। এবার জালটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, একদম কমানো ছিল, তার থেকে একটু মিডিয়াম করে দিচ্ছি। কচুরিগুলো দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি। মোটামুটি কচুরিগুলো ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ একদম স্লো করে দিয়েছিলাম তো আঁচটা, তো একটু সময় লাগে। বাকি কচুরিগুলো ভাজবো, তবে গ্যাসটা আগে আমি অফ করে দেবো, কারণ তেলটা অতিরিক্ত গরম আছে। তেলটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে আবার ছাড়বো। তেলটা 2 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার আবার কচুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে ছাড়বো, নাহলে তেল ছিটকবে। দেখো প্রথমে যখন ছেড়েছিলাম ঠিক হালকা হালকা বাবুল উঠছিল, ঠিক ওই রকমই হয়েছে তেলটা। এরকমই আমি এটা ভেজে নেব। এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ফোলা ফোলা আর মুচমুচে হয়েছে। তৈরি হয়ে গেল মুগ ডালের খাস্তা কচুরি। দোকানের থেকে অনেক গুণ স্বাদে গন্ধে ভরপুর আর হেলদিও। এইভাবে একবার বানিয়ে দেখো, সকলের খুব ভালো লাগবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে স্বাদকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।